আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, এটি নিয়ে বহুদিন ধরে রাজনীতি হচ্ছে। এটি আমাদের বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে এক অমূল্য সম্পদ, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ, জিওগ্রাফিক্যাল যেটিকে ইম্পর্টেন্স বলা হয়, তার বাইরে প্রাকৃতিক যে ভারসাম্যতা রয়েছে, পুরো সমুদ্রের সঙ্গে মূল স্থলবন্দর এবং বঙ্গোপসাগরের সঙ্গে বে অফ বেঙ্গলের সঙ্গে আমাদের যে মহীসোপান রয়েছে, সেই মহীসোপানের মধ্যে এই দ্বীপটির যে অস্তিত্ব, পুরো গাঙ্গেয় বদ্বীপের জন্য যে একটি ব্যালেন্স, এটা যারা জিওলজিক্যাল সার্ভে করেন তারা বলতে পারবেন যে এটি কতটা গুরুত্বপূর্ণ, অসম্ভব গুরুত্বপূর্ণ। সুন্দরবন যেভাবে গুরুত্বপূর্ণ, সেন্ট মার্টিন আমাদের জন্য ওইভাবে গুরুত্বপূর্ণ। এখন এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে রাজনীতি হচ্ছে। কি রাজনীতি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুবার অভিযোগ করেছেন যে আমেরিকা এই দ্বীপটি লিজ নিতে চাচ্ছেন, ভাড়া নিতে চাচ্ছেন, এবং আমেরিকা কোনো একটা দ্বীপ ভাড়া নেওয়া মানে সেটা একেবারে আজীবনের জন্য নিয়ে নেওয়া, এবং সেখান থেকে কোনো অবস্থায় তাদেরকে সরিয়ে দেওয়া কোনো দেশের পক্ষে সম্ভব হয়নি। ভারত মহাসাগরে দিয়াগো গার্সিয়া, তুরস্কে আমেরিকান ঘাঁটি, জাপানের ওকিনাওয়া দ্বীপ, এরকম অসংখ্য ঘটনা, গুয়ান্তামালা বে, অসংখ্য অসংখ্য দ্বীপ বিভিন্ন সাগর মহাসাগরে তারা দখল করে আছে। তো কাজেই যখন এরকম একটা অভিযোগ আসে, আমাদের আসলে বোধ এবং বুদ্ধি খুব কম। একেবারে নিজের ঘাড়ের উপর কোনো কিছু না পড়লে, পেরেক দিয়ে নিজের মাথার উপরে কেউ আঘাত না করলে বা স্ক্রু ঢুকিয়ে না দিলে আমরা বুঝতে পারি না যে আমাকে কিছু ঢুকানো হচ্ছে। তো কাজেই বাংলাদেশের সীমান্ত নিয়ে যে সমস্যা, স্বাধীনতা নিয়ে যে সমস্যা, সার্বভৌমত্ব নিয়ে যে সমস্যা, পার্বত্য চট্টগ্রাম নিয়ে সমস্যা, সেন্ট মার্টিন নিয়ে যে সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে জনমত যত শক্তিশালী হবে এবং জনগণ যত বেশি জানবে এবং দেশপ্রেমে যত বেশি উদ্বুদ্ধ হবে, ততই বিদেশি যে শক্তিগুলো আছে তারা এই রকম চিন্তা ভাবনা করতে গিয়ে 10বার চিন্তা করবেন। প্রধানমন্ত্রীর অভিযোগ হলো, নির্বাচনের আগে যেটা ছিল, সে অভিযোগ ছিল যে তারা এই সেন্ট মার্টিন দ্বীপ কিনতে চাচ্ছে, নিতে চাচ্ছে, ঘাঁটি করতে চাচ্ছে, আমি সেটা দিচ্ছি না, এজন্য আমার বিরুদ্ধে আমেরিকা চক্রান্ত করছে। ভালো কথা। আমেরিকা বলল যে না, তাদের এই ধরনের কোনো পরিকল্পনা নেই, এই ধরনের কোনো কাজ তারা করেনি, এই ধরনের কোনো কথা তারা বলেনি। তাও ভালো কথা। আমেরিকান যারা লবিস্ট গ্রুপ রয়েছেন বাংলাদেশে, আমেরিকার পক্ষে কথাবার্তা বলেন, তাদের বক্তব্য হলো এই দ্বীপ দিয়ে আমেরিকা কি করবে? এ ছোট্ট একটা দ্বীপ, এখানে তো কোনো নৌবহর আসতে পারবে না। আমেরিকার যে বড় বড় জাহাজগুলো রয়েছে, সেই জাহাজ তো বঙ্গোপসাগরেই ঢুকতে পারে না। বঙ্গোপসাগরে যে স্বাভাবিক গভীরতা রয়েছে, এই গভীরতায় তাদের যে বড় বড় পারমাণবিক চালিত যে সকল জাহাজ রয়েছে, যেখানে কয়েক ডিভিশন শূন্য থাকে, অর্থাৎ কম করে 20,000 ক্রু এবং সৈন্য মিলিয়ে থাকে, রণতরী, এবং সেই রণতরীতে আবার যুদ্ধবিমান, শত শত যুদ্ধবিমান সেখানে ওঠানামা করতে পারে, এরকম যে জাহাজ, এটি বাংলাদেশের বঙ্গোপসীমানার যে সীমানা আছে, আমাদের বাংলাদেশের সীমানার মধ্যেই তারা ঢুকতে পারবে না। তো এটা দিয়ে কী করবে? তো এরকম কথাবার্তা বলে আমেরিকাকে দেবত্ব দেওয়ার চেষ্টা অনেকে করেছেন। যা হোক, এরপরে যখন নির্বাচন হয়ে গেল, নির্বাচনে আমরা যেটা দেখলাম যে আমেরিকা টু শব্দ করেনি, রা শব্দ করেনি, উহ করেনি, আহ করেনি। আর বিএনপির প্রতি আমেরিকার যে সফট কর্নার ছিল, সেটি উধাও হয়ে গেল। এবং যেভাবে মিস্টার পিটার ডি হাস, বিএনপির একজন অফিস কর্তা বা দপ্তর সম্পাদক রূপে আওয়ামী লীগের লোকজন যারা নিন্দিত হচ্ছিলেন, সেটাও বলা বন্ধ হয়ে গেল এবং পিটার ডি হাস বাংলাদেশ থেকে চলে গেল, নির্বাচন নির্বিঘ্ন হয়ে গেল। লোকজন বলা বলি শুরু করলো, গোপনে গোপনে, প্রকাশ্যে বলা যাবে না, যে তাহলে কি সেন্ট মার্টিনের ব্যাপারে দফা রফা হয়ে গেল?
তো এই সকল কথাবার্তা যখন চুপি চুপি হচ্ছে, ইতিমধ্যে সেই জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রায় 5 মাস চলে গেল। এই 5 মাস পরে অল অন এ সাডেন সাবেক সেনাপ্রধান আজিজের উপর আমেরিকা একটি নিষেধাজ্ঞা দিয়েছে। এটি ছিল প্রকাশ্য একটি বাধা সরকারের জন্য। আর গোপনে আরো অনেক কিছু আমেরিকা হয়তো করছে, যার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী দুটো কথা বলেছেন। একটা হলো এই সেন্ট মার্টিন দ্বীপ এখন তিনি আর বিক্রির কথা না বলে বলছেন লিজ দেওয়ার জন্য তার প্রতি চাপ প্রয়োগ করা হচ্ছে, আর তিনি সেটাতে রাজি না হওয়ার কারণেই এই নানা রকম বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা এটা আমেরিকা সৃষ্টি করে চলেছে। এই হলো মোদ্দা কথা। আরেকটি কথা তিনি বলেছেন, সেটা হলো যে আমাদের পার্বত্য অঞ্চলে এখন যে গন্ডগোল চলছে, এই পুরো পার্বত্য বেল্টকে নিয়ে, তার সঙ্গে সঙ্গে মায়ানমারকে নিয়ে আলাদা একটা খ্রিস্টান রাজ্য লাইক ভ্যাটিকান সিটি কিংবা ইন্দোনেশিয়ার একটা দ্বীপ তারা নিয়ে গেছে পূর্ব তিমুর, এরকম একটা পূর্ব তিমুরের মতো একটা রাজ্য বা একটা স্বতন্ত্র রাষ্ট্র এটি তৈরি করার জন্য তারা চেষ্টা করছে। রাজ্য যদি হয় তাহলে বাংলাদেশকে বলবে যে তুমি এদেরকে স্বায়ত্তশাসন দিয়ে দাও, আর যদি রাষ্ট্র হয় তাহলে ভিন্ন একটা স্বতন্ত্র সত্তা দিয়ে সেখানে একটা রাষ্ট্র তৈরি করা হবে। এরকম একটি অভিযোগ প্রধানমন্ত্রী করেছেন। এটি নিয়ে আলাদা একটা ভিডিও হবে। এখন যেটা বলছি সেটি হলো, ইংরেজিতে যে একটি কথা রয়েছে, রাজা কখনো মিথ্যা বলেন না, মিথ্যা বলতে পারেন না, এটা ব্রিটিশ একটা প্রবাদ। যিনি রাজসিংহাসনে বসেন তার দায় দায়িত্ব এতটা পবিত্র, তার উপর আল্লাহর আরশের ছায়া থাকে, তিনি এই জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করেন, তো কাজেই আল্লাহর প্রতিনিধিত্ব মিথ্যা বলতে পারেন না। এভাবেই রাজাকে রাজনীতি সম্মানিত করেছে। পলিটিক্যাল সায়েন্স, রাজনীতির যে বিজ্ঞান, রাজাকে মহিমান্বিত করেছে যে রাজা কখনো মিথ্যা বলেন না। তো সেই দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী মিথ্যা বলেন না, মিথ্যা বলতে পারেন না, এবং তিনি যেটা বলেছেন সত্য, রাজনীতির এই ধ্রুব সত্য আপনাকে মেনে নিতে হবে। আর যদি তিনি সেটি বলে থাকেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি রাজনীতিকে কলঙ্কিত করেছেন, রাজনীতির যে পদে বসে আছেন সেটি তার জন্য উপযুক্ত নয়, এবং তিনি আল্লাহর হক নষ্ট করেছেন, বান্দার হক নষ্ট করেছেন যদি তিনি মিথ্যা বলেন। আর স্বাভাবিকভাবে রাজনীতির বিজ্ঞান অনুযায়ী তিনি মিথ্যা বলতে পারেন না। তাহলে ব্যাপারটা হলো যে আমেরিকা এই সেন্ট মার্টিন দ্বীপ নেওয়ার জন্য নির্বাচনের আগে চেষ্টা করেছেন এবং নির্বাচনের পরে আবার নতুন করে শুরু করেছেন। এই চ্যাপ্টারটা আমরা এখানে রেখে দিই। দ্বিতীয় বিষয়টিতে আসি, যদি এটি সত্য হয় তাহলে আমেরিকা বিএনপির নিকটে এই ধরনের প্রস্তাব দিয়েছিল, এবং বিএনপিকে মাঠে নামানো এবং বিএনপিকে মদদ দেওয়া, বিভিন্ন যে অভাব ছিল বিএনপির, যে অভিযোগ ছিল, তো তার মধ্যে আমেরিকার সঙ্গে বিএনপির যে নেগোসিয়েশন, যদি প্রধানমন্ত্রীকে এই কথা বলে থাকে, একইভাবে আমেরিকা হয়তো বিএনপিকে একই কথা বলেছে যে তোমরা যদি ক্ষমতায় আসো তাহলে আমাদের লাভ কি, তোমরা কি আমাদেরকে এই সেন্ট মার্টিন দ্বীপ দেবে কিনা। এরকম কথা আদৌ বলেছেন কি বলেননি এটা বড় কথা নয়, বিষয়টা হলো প্রধানমন্ত্রীর কথা যদি সত্য হয় তাহলে তারা একই প্রস্তাব অবশ্যই অবশ্যই বিএনপিকে তারা দিয়েছিল। এখন বিএনপি কি সেই প্রস্তাব গ্রহণ করেছিল? অবস্থার দৃষ্টি মনে হচ্ছে গ্রহণ করেনি। গ্রহণ না করার কারণে কি হলো, বিএনপিকে মাঠে নামানো হলো। মাঠে নামানোর পর 28 অক্টোবর 2023 সনে বিএনপিকে একটা ডলা দিয়ে তারপরে শেষে একেবারে বিএনপির শীর্ষ নেতাদেরকে জেলে পাঠিয়ে যে শিক্ষা দেওয়া হলো, সেন্ট মার্টিন না দেওয়ার যে ঔদত্ত বিএনপি দেখিয়েছিল, যে আমেরিকা যদি এই কথা বলে থাকে আর বিএনপি যদি এটা অস্বীকার করে থাকে, তাহলে আমেরিকার সঙ্গ থেকে কারণ আওয়ামী লীগের প্রতি যতটা বিক্ষুব্ধ তার চেয়ে 100 গুণ বিক্ষুব্ধ তারা বিএনপির প্রতি হবে। এই কারণে হবে যে তোমরা এখনো ক্ষমতায় যাওনি, আমরা তোমাদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য এত সাহায্য করছি, সহযোগিতা করছি, আর এর মধ্যে তোমরা ভাব দেখাচ্ছ
দেশপ্রেম দেখাচ্ছ, আমাদেরকে সেন্ট মার্টিন দিবে না, এই ধরনের কথাবার্তা বলছো, এই জিনিসগুলো যদি তোমাদের মনের মধ্যে থাকে, তোমাদেরকে আমরা আর সাহায্য করব না। ফলে তাদেরকে প্রলোভিত করে, প্রলোভন দেখিয়ে, প্রভাবিত করে তাদেরকে গাছে উঠিয়ে নিচ থেকে মইটা সরিয়ে নিয়ে গেছে। এবং এটি বিএনপির সব নেতাকর্মী বুঝতে পেরেছেন। এবং 28 অক্টোবর যে তারিখ, যে তারিখে ম্যাসাকার হলো, সেই তারিখে 11টা, 11:30টার দিকে সকাল এরকম বিএনপির সভামঞ্চ থেকে একজন নেতা আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন যে আমাদেরকে এইভাবে গাছে তুলে তারপরে মই সরিয়ে নিয়েছে আমেরিকা। এটা নতুন কোনো কথা না। তাহলে ঘটনা যদি তাই হয়, তাহলে এই সেন্ট মার্টিন বিক্রির প্রস্তাব জনাব তারেক রহমান সাহেবের কাছে গিয়েছিল, বিএনপির মির্জা ফখরুল সাহেবের কাছে গিয়েছিল, আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের কাছে গিয়েছিল, এবং তারা এই বিষয়ে কোনো ইতিবাচক সাড়া দেয়নি বা এই সেন্ট মার্টিন বিক্রির ব্যাপারে তারা রাজি হয়নি। ফলে কি হলো, আমেরিকা সেখান থেকে বিএনপি থেকে প্রত্যাখ্যাত হয়েছে। এবং এখন পর্যন্ত আমেরিকার সঙ্গে বিএনপির যে সম্পর্ক, আপনি দেখেন আমেরিকার ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। মিস্টার লু এলেন, তাদের কোনো আগ্রহ নেই। এবং তারা এই যে এত কিছু হচ্ছে, তারা তাদের মতো কাজ করে যাচ্ছে। যে এখন আমরা বুঝে গেছি যে কোনো বিদেশি শক্তি আমাদেরকে ক্ষমতায় রাখবে না, আনবে না। এর কারণ হলো আমরা এইভাবে কোনো কিছু বিক্রি করার জন্য কমিটমেন্ট দিতে পারবো না, কোনো ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য কমিটমেন্ট করতে পারবো না, সমুদ্র ইজারা দেওয়ার জন্য কমিটমেন্ট করতে পারবো না, তারপর আরও অনেক কিছু। ফলে বিদেশিদের সহযোগিতা নিয়ে আমাদের জীবনে কিছু হবে না। আমাদেরকে যা করার নিজস্ব শক্তিতে, নিজস্ব মেধা এবং যোগ্যতায় করতে হবে। এইভাবেই তারা কিন্তু এখন মির্জা ফখরুল সাহেব একটা স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তাহলে প্রশ্ন যে 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত এই যে আমেরিকা যে নীরব ছিল, বা আমেরিকা কারো জীবন একেবারে তছনছ করে দিয়েছিল এবং কাউকে কোনো কাজ করার জন্য সুযোগ করে দিয়েছিল, এটার মূলে আসলে কি ছিল, ডিলটা কি ছিল? সেটা কি বিমান বিক্রি? সেটা কি বঙ্গোপসাগরে যে একজন মোবিলকে যে তেল এবং গ্যাস অনুসন্ধানের সুযোগ করে দেওয়া, নাকি সেন্ট মার্টিনের ব্যাপারে কোনো কথাবার্তা হয়েছিল? এই বিষয়গুলো নিয়ে আবার যখন আলোচনা শুরু হয়েছে, আপনারা যারা বিশ্লেষক, তারা গভীরভাবে চিন্তা করলেই আপনার যে প্রকৃত সত্য, ঘটনার পিছনে ঘটনা, নেপথ্যের ঘটনা, সবই আপনারা খুঁজে পাবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।